দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দু এখন সরগরম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে রয়েছে কৌতূহল। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার, এই 2 দিনে তার কর্মসূচি আসলে কি, তিনি কোথায় যাচ্ছেন এবং কার সাথে দেখা করছেন, চলুন জেনে নিই বিস্তারিত। আজ শুক্রবার জুমার নামাজের পর থেকেই শুরু হচ্ছে তার আনুষ্ঠানিক কর্মসূচি। তারেক রহমান আজ প্রথমে যাবেন শেরেবাংলা নগরে। সেখানে তিনি দলের প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। দলীয় নেতাকর্মীদের একটি বিশাল বহর সেখানে থাকার কথা রয়েছে। তবে শুধু মাজার জিয়ারতেই সীমাবদ্ধ নন তিনি। শেরেবাংলা নগর থেকে সরাসরি রওনা হবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফরের মাধ্যমে তিনি জাতীয়তাবাদের শেকড় আর বীরত্বগাথাকে আরও একবার সামনে নিয়ে আসতে চাইছেন। আগামীকাল শনিবার দিনটি তারেক রহমানের ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় দিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ কাল তিনি সম্পন্ন করবেন তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির কাজ। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ কালই শেষ করবেন। তবে একটা প্রশ্ন সবার মনে, তিনি কি সশরীরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন? বিএনপি সূত্র জানিয়েছে নিরাপত্তার স্বার্থে বিষয়টি শেষ মুহূর্তে জানানো হবে। এর পরের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন, আর সেখান থেকে তিনি চলে যাবেন শ্যামলীর পঙ্গু হাসপাতালে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অকুতোভয় লড়াই করে আহত হয়েছেন, সেই বীরদের পাশে দাঁড়াবেন তিনি। তাদের চিকিৎসার খোঁজ নেবেন এবং সহমর্মিতা জানাবেন। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। লন্ডন থেকে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গিয়েছিলেন 300 ফিটের বিশাল সমাবেশ স্থলে। সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে ছুটে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। সবশেষে ফিরেছেন গুলশানের বাসভবনে। শনিবার বিকেলে তার আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে, তবে সেটি কি তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছে বিএনপি। সালাউদ্দিন আহমেদের দেওয়া প্রেস ব্রিফিং অনুযায়ী সময় মতো বিষয়টি জানানো হবে।